50 জনের একটি হিট লিস্ট রয়েছে, সেই হিট লিস্টে নাকি এই বান্দার নামও আছে। আমি আইনজীবী হিসেবে সর্বস্ব শক্তি নিয়োগ করলাম এই আইনি লড়াইয়ে। আমার আস্থা ছিল সংবিধানের উপর, আমার আস্থা ছিল বাংলাদেশের বিচার বিভাগের উপর। কিন্তু দেখলাম এই সংবিধান, এই বিচার বিভাগ তাসের ঘরের মতো আমার ফ্যাসিবাদের সামনে ভেঙে পড়লো। মিথ্যা অপরাধে তাদের ফাঁসির রায় হয়ে গেল। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সর্বশেষ যে সাক্ষাৎ ওনার সাথে হয়, আমি জানতে পারিনি যে এটি হচ্ছে আমার শেষ সাক্ষাৎ। উনি আমাকে দুটি কথা বলেছিলেন। আমার দাবি, আমার দায়িত্ব আপনাদের সামনে সেই কথাটা পৌঁছে দেওয়ার। উনি বলেছিলেন, ইনশাআল্লাহ হতাশ হবে না। আমাদের ইসলামী আন্দোলনের দামাল ছেলেরা রক্ত দিতে শিখেছে, তারা হাসি মুখে রক্ত দিচ্ছে, এবং যে কয়দিন পর্যন্ত এই তরুণরা মৃত্যু ভয়কে জয় করতে পারবে, ইনশাআল্লাহ এই আন্দোলনকে দুনিয়ার কোনো শক্তি নেই রুখে দাঁড়াবার। ইনশাআল্লাহ তুমি ধৈর্য ধারণ করো, একদিন সময় আসবে দেখবে যে একদম মরুভূমিতে বৃষ্টি হলে যেভাবে ফসল উঠে, সেভাবে আবার ইসলামী আন্দোলন এমনভাবে জেগে উঠবে। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিকে দুর্জয় ঘাঁটি হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমি তখন তার এই আবেগকে একটি নিছক আবেগ মনে করেছিলাম। আজকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আল্লাহ তাদেরকে এই প্রজ্ঞাটুকু দিয়েছিলেন। ওনারা দেখতে পেরেছিলেন যে এই যে কঠিন পরীক্ষা আল্লাহ আমাদের 17 বছর নিয়েছেন, এই পরীক্ষায় যদি আমরা শাহাদাতের নজরা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আবার সেই ইসলামী আন্দোলনের জন্য সেই সুযোগ ফেরত আসবে। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যখন শহীদ হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাকে বলা হয়েছে যে হত্যার ষড়যন্ত্র চলছে, যে 50 জনের একটি হিট লিস্ট রয়েছে, সেই হিট লিস্টে নাকি এই বান্দার নামও আছে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলামী আন্দোলনের সাক্ষীদের, ইসলামী আন্দোলনের সদস্যপদের কর্মীদেরকে বলতে চাই, এর চেয়ে সৌভাগ্যর কি হতে পারে যদি আল্লাহ কাউকে শহীদ হিসেবে কবুল করেন। গুম জীবন 8টি বছর প্রতিটি রাত আমি তৈরি ছিলাম যে আজকে রাতে হয়তো আমাকে হত্যা করা হবে। যখন শহীদ হাদি ভাইয়ের শাহাদাতের খবর শুনলাম, আমার ভিতরে আফসোস হলো যে আমার চেয়ে 10 বছরের ছোট একজনকে আল্লাহ কবুল করে নিলেন। 8টি বছর প্রতিটি রাত আমি অপেক্ষা ছিলাম আজকে হয়তো আমাকে হত্যা করা হবে। আল্লাহ আমাকে কবুল করেন নাই। সুতরাং আমি বুঝতে পারলাম যে শাহাদাত শুধু কাম্যের বিষয় না, আল্লাহর কাছে কবুলিয়তের প্রয়োজন রয়েছে। আল্লাহ যদি এই বান্দাকে এই বাংলার মাটির জন্য কবুল শাহাদ হিসেবে কবুল করেন, এর চেয়ে সৌভাগ্য আর কোনো মুসলমানের জন্য কিছু হতে পারে না। সমাজের কর্মী ভাইয়েরা আমার, আমাদের জন্য একটি কঠিন পরীক্ষার সামনে অপেক্ষা করছে। অসংখ্য অধিপত্য শক্তি, অনেক কুচক্রী মহল বাংলাদেশকে কঠিন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের সম্মুখীন মোকাবেলা করার জন্য ইসলামী আন্দোলনের সমাজের কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিনা ইনশাআল্লাহ। আসুন আমরা যদি মৃত্যু ভয়কে জয় করতে পারি, ইনশাআল্লাহ ইসলামের অগ্রযাত্রা এই বাংলার মাটিতে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ এই বাংলাদেশের মাটিকে ইসলামের দুর্জয় ঘাঁটি হিসেবে কবুল করুন, এবং এই মহান কাজে আমাদের হাতকে, আমাদের সময়কে, আমাদের অর্থ সম্পদকে, আমাদের রক্তকে কবুল করুন।